অন্ধকারের আড়ালে সত্যের কণ্ঠরোধের চেষ্টা, এমনই এক উদ্বেগজনক ঘটনার সাক্ষী হলো খুমলুং এলাকা। গতকাল গভীর রাতে দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতরভাবে আহত হলেন সাংবাদিক আশিস দেববর্মা। জানা গেছে খুমলুঙে নিজ বাড়ির সামনে আচমকায় তার উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। অভিযোগ, বন্দুকের বাট দিয়ে সাংবাদিক আশিস দেববর্মার মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য সাংবাদিক প্রতিনিধিরা খুমলুং রাধাপুর থানায় পৌঁছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করেন। সাংবাদিকদের উপর এই বর্বর হামলার ঘটনায় সাংবাদিক মহল সহ সর্বস্তরের মানুষ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বন বাথাগ্রুবই লামাও কাদুলি বুজাखा सिलाइनि गादाबाय बन बख्रगत तकजाखा बेलाय किरिमा सिंसाके बर'फोरनिनो बुजाखा जों मिया हरनो कक्रमानखा फैयाबा जों हरनि बिसिं फैलिया नायदि कक गांके बुजाकनाय कक्तमा थुमनाय बबति प्रासा बुनाय रक बरबति प्रासा जों बाय जों जदि न बाहायके बुलाय तकलायन दं हांगाके ओ जागावो सिनि यगमु सिनि फ्रीडम ओ जागावो दं नायदि जों खुमलुं प्रेस क्लाब थों आगरतला प्रेस क्लाब थों साराति रायजोआव जे कक्तमा थुमनाय जे जागाव एटेक मानि खोनाखैनो जों जागाव थांसबैयो दिनै आगरतला प्रेस क्लाबनि दिनै प्रेसिडेन्ट प्रणब सरकार फाय सफायजाक त्रिपुरा इलेक्ट्रनिक मिडिया ससाइटिनि यांग सुरजित दास सफायजाक दिनै समरेश दास सफायजाक खुमलुं प्रेस क्लाबनि प्रेसिडेन्ट सफायजाक जों खोनामानि लगे लगेनो दिनै रादापुर थानाव एफआइआर लज खालायजाका 24 घन्टानि बिसिङाव जदिनो जे आसामी एरेस्ट खालायजाक यांगांके सासिंनो आगरतला प्रेस क्लाबनि प्रेसिडेन्ट सामानि खोनाखाना जों थाना बसकांगो ओ रुट ब्लक हैनाय खानानि प्रग्राम पाइमानि यागुलो जदिनो एरेस्ट नियाखौ जों कक्तमान खांगके जों ओरो फाइ रादापुर थाना बसकांगो गेराव खायनाय एरपरे रुट ब्लक खायनाय রাত তখন 11টা সোয়া 11টা বাজে এবং বন্দুকের বাট দিয়ে ওকে মারে। তো এটা একটা ভয়ানক বিষয় যে কালকে ওকে ওরা হত্যা করারই প্ল্যান ছিল। তারপরে লোকজন আসাতে ওরা পালিয়ে যায়, কিন্তু আশিস কই ও ওর মাথাতে এরকম বাট দিয়ে এই দেখেন এখনো এই দেখেন বাটের চিহ্ন আছে এখনো। এই দেখেন আজকে আমরা খুমলুং থানাতে এসেছি এবং ওসির সাথে কথা হয়েছে। ওসিকে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা ওকে একদিন সময় দিয়েছি। উনি যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা এখানে যা যা করার আমরা করব।